وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد Rahman Mahmud Meherban Allahu Rabbul Alamin Anta wali kitabu takul rasulci Sajud pesh korছি চিন্তায় রাখা অবনত করছি শুকরিয়া জ্ঞাপন করছি সে নবী কারিমের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন দৌলতে ঈমান দান করে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন পাশাপাশি শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া 12টি মাস সমূহের মধ্যে উত্তম মাস মানে রমাদান মাসে আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া 7 দিনের মধ্যে উত্তম দিন জুমার দিনে মাজালিসুল জিকিরে জামাতের সালাতে আগে ভাগে আসেন এসে কিছু কথা বলার কিছু কথা শোনার কৌমিকদের কথা মানসিকতা পরিবেশ পরিস্থিতি তার করলে সেই মহান কবির দরবারে অনুরোধ আহ্বানকে কালিমাতুর শুকর আদায় করছি সকলে করছে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে নবী রহমান করে পাঠিয়েছেন সেই নবী হচ্ছে সাধারণ নবী নয় ইমামুল আম্বিয়া ইমামুল আযম রাসূল আরবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমার আপনার প্রিয় নবী রাসূলুল্লাহ সমস্ত জাহানের নবীদের উপর নবী সেই 12 মুক্তিত রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শানে মুহাম্মাদে সাল্লাল্লাহু আলাইহি সকল মুরসিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসলিম কিরাম আল্লাহ রব্বুল আলামিন এই মাহে রমাদানে আমাদের জন্য স্পেশাল একটা হাদিয়া রাখছেন একটা উপহার রাখছেন তো এই হাদিয়া আল্লাহ রব্বুল আলামিন যাকে পছন্দ করবেন যাকে ভালোবাসবেন যাকে মনোনীত করবেন যাকে সিলেক্ট করবেন সেই ব্যক্তি পাবে তো আমরা আসলে সেই সিলেক্টেড ব্যক্তি বলতে চাই কি না আল্লাহ রব্বুল আলামিন 30 নম্বর পারায় সূরাতুল আ'লার মধ্যে বলছে আসলে সফল কাম ওই ব্যক্তি হয়েছে যে পরিশুদ্ধতা লাভ করেছে কি করলে কি হবে পরিশুদ্ধ হলে সফলতা আসবে ঠিক না সফলতার মূল কারণ কি তার জন্য পরিশুদ্ধ হলেই তার সফলতা ঠিক আজকে তোমার আলোচ্য বিষয় কিভাবে আসবে সফলতা আর কিভাবে প্রচার করবে আলহামদুলিল্লাহ মানে আমাদের হুজুর আপনি বলবেন কোন আমল করলে বেশি সব পাওয়া যায় কোন আমল করলে গুণামুক্ত পাওয়া যায় সেটা আপনি বলতে না বলে আপনি কিভাবে সফলতা কিভাবে ব্যর্থতা হবে এতে কি কোনো লাভ আসবে সব কিছু মানুষের জীবনে লেখাপড়ার জীবনে পরীক্ষা দিতে প্রথম সময় দ্বিতীয় সময় তারপর মানসিক পরীক্ষা হয় কিনা আপনি প্রথম সময় পরীক্ষায় ফার্স্ট হয়েছে দ্বিতীয় সময় পরীক্ষার সেকেন্ড হয়েছে এখন চিন্তা করতেছেন দুই পরীক্ষাটা মোটামুটি ভালো হয়েছে তাহলে বার্ষিক পরীক্ষা না দিলেও চলে হ্যাঁ হবে না ভালো বলেন কথা দিলে আর বোঝেন নাই তাই তো পরীক্ষা দিতে হবে মানুষের জীবনে একটা ক্লাস দ্বিতীয় ক্লাসে যে দেখলেন 3টা পরীক্ষা দিতে হয় প্রথম সময় দ্বিতীয় সময় আর বার্ষিক তাই না আমাদের বিশেষ ম্যাডাম কিন্তু পরীক্ষা সিস্টেম করতেছিল আমার 6জনের হয়ে বসে পরীক্ষা সিস্টেম ছিল 6জন 8জন একজন আরেকজনের না দেখা পর্যন্ত না লেখা পর্যন্ত আর একজনে কিন্তু লিখতে পারবে না
তো এখন সিস্টেম কিন্তু আর হয়তো বা চলবে না, চলবে না। তো তিনটা পরীক্ষায় আপনি প্রথম পরীক্ষায় কেন পাস করেছেন, দ্বিতীয় পরীক্ষার সেকেন্ড, তাই বার্ষিক যে পরীক্ষা, বাৎসরিক যে পরীক্ষা, বছরের শেষ পরীক্ষা, ওই পরীক্ষাটা আপনি দিলেন না বা আমি দিলাম না, তাহলে আমাদের বলবে হয়তো না ফার্স্ট থেকে তাহলে ফার্স্ট জায়গায় তো থাকবে না। ছিল তার মানে আপনি চূড়ান্ত যে পরীক্ষা, সেই পরীক্ষাই তো আপনি দিলেন না, আপনি যদি টেস্ট দিয়েছেন ফাইনাল তো আপনার কোনো দেখা নাই। এই জন্য আল্লাহ রব্বুল জান্নাত আর জাহান্নাম রাখছেন। আমি এই কথা বলেন না, জানি কি না কথা বললে আপনারা বলবেন, আমি জিয়ামত দিই, আপনারা জিয়ামত দেন, আপনারা বলবেন আমিও বলবো, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপরে আল্লাহ রব্বুল জান্নাত আর জাহান্নাম রাখছেন। কি জান্নাত জাহান্নাম। তাহলে জান্নাত পাওয়া যাবে কোন কাজ করলে? আর একটা বড় জিনিস নেই যে জন্মলগ্নে আমরা যখন মায়ের রেহেম থেকে ধরে যাচ্ছিলাম তখন মসজিদের হুজুর যেখানে আমাদের কাছে আজাদ দিয়েছিল, আমি মুসলমান তখনই হয়ে গেছি। যার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একাধিক বার মাস থেকে নতুন মিটার মিটার মুখস্থ করতে হবে কালিমা তয়্যিবা, মানে কালিমা তয়্যিবা, কালিমা তয়্যিবা বলছিলেন না? তো কালেমা তয়্যিবা আমরা সেটা পড়ে গেছি, কালেমা তয়্যিবা কি বলছে, আল্লাহ কি বলছে এই কালেমা বন্ধ, আমাদের কালেমার কারণে কি বোঝাতে চেয়েছে, এইটাই আমরা ব্রেনে নিতে পারি। কারণ ব্রেনে দিয়ে হয় কি বলে, কারণ ব্রেনে তো আমাদের আসবে নামাইতু আল-মুসাল্লিনা ইলাহি তাআলা আনবারা মুসাল্লাতে আমাদের দাঁড়াইতে দাঁড়াতে ইমামদের তাড়াতাড়ি করে দিই। এর বাইরে কিন্তু অনেকেই যেমন আমাদের নিয়োগ করতে করতে কিন্তু অনেকে কোরআন শিখতে পারে। আমার দেখা হয়েছে অনেক বাচ্চা রয়েছে যারা কিন্তু প্রাথমিক ইসলামের মাধ্যমে পড়াশোনা ওই একটা আমাদের দিয়া মুখস্থ করতে করতে কিনা আমরা বোধহয় পৌঁছায়। আমরা যে সিয়াম থাকছি, সিয়ামের জন্য আমরা যদি প্রথম দিন যদি নিয়ে আসি ইনশাল্লাহ এবার পাবেন আমার তাদের সবসময় সিয়াম আমি রাখবো। তাহলে প্রতিদিন আপনার সাইজে করে বাবা আসুম্মা কাটা পড়া লাগবে লাগবে ওদের একটা তাহলে এখান থেকে চিন্তা করে যাওয়া আপনি তো বাবা পড়ে দেন। এগুলো আবশ্যক মনে করে না হয় যে মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, ওইটাই দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পাকিস্তানে পানি মাফ করানোর জন্য দেননি, খাওয়াবেন, তাদেরকে খাওয়াবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা আসি চলে যাওয়ার পর যেটা ইবাদত মনে করে, যেটা আমার পালনীয় দরকার না, যা আমি করি না, সেইটা যদি কেউ করে তার জন্য আমাদের দরকার নাই। ক্লিয়ার থাকবো। যেমন কথা আমি জীবনের উদ্দেশ্য নয়, বর্ণিতার উদ্দেশ্য নয়, আমাদের আশেপাশের মসজিদগুলোতে কিন্তু সরকার মিলে উঠতেছিল, চলতেছিল না। আমরা যখন মসজিদ থেকে বের হয়ে যাই তখন আমাদের পরে কিন্তু আমাদের কাছে শুরু হয়ে গেছিল, গেছিল কিনা খাদেমে তারাবি যখন তারা পড়তেছিল, তারাবি যাত্রায় ছিল, তাদেরকে ডিস্টার্ব করেছিল কিনা। এই জন্য আমরা ইবাদত করবো একতার সাথে, যে ইবাদতে ইখলাস থাকবে, রবকে খুশি করবে। জান্নাতে বান্দা হতে গেলে নিজেকে পরিশুদ্ধ করতে হবে, কি করতে হবে? পরিশুদ্ধ করতে হবে। এখন আমরা সকলেই জানি যে আমাদের ব্যাপারে রমাদান মাসে সিয়ামটা ফরজ হয়েছে, এটা কোন মাসে ফরজ হয়েছে? কোন মাসে? এই রমাদান মানে কি? রমাদান মানে কি আমাদের এই রমজান হয় নাকি কোন রমজান চলছে? কোন রমজান? আল্লাহ রব্বুল আলামিন যে রমাদানের কথা বলেছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এইটা ওই দুজনের নাম। তারা হাতে কষ্ট নেবেন না, আমি রমাদানের শান্তির কথা বলছি। আল্লাহ রব্বুল আলামিন যে রমাদানের কথা বলেছেন, এই রমাদান শব্দের অর্থ কি আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, জানেন কেউ? রমাদান শব্দের অর্থ হচ্ছে রমাদান গত থেকে আসছে, যার অর্থ হচ্ছে অর্থ হলো কমে যাওয়া, ঝলসে যাওয়া। বুঝতে পারছেন? মানুষের আগুনে পড়ে গেলে কি ধ্বংস হয়ে যায় না?
ওই জায়গাটা চাপবার পরে কি দিয়ে মলম লাগাতে হবে, ওই জায়গা হয় গোস্ত নষ্ট হয়ে ছোট ছোট মন্ডল করে গোস্ত ভাবে তারপরে মৃত্যু ওই খালি জায়গাটা পূরণ হবে, ঠিক না? আল্লাহ রব্বুল আলামিন আযাব দিয়ে ইবলিসকে ছেড়ে দিয়েছে 11টা মাস। আমার বান্দা কিন্তু 14 বারোটা দিয়ে মারলো, এক মাসের ভিতরে সব বর্ষ করে গেছে। এই এক মাসে তারা বিভিন্ন টাকায় যাওয়াতে তুমি বা শাড়ির ঘরের দোকানে যারা হালকা চিপি দিচ্ছে তারা হালকা তারা কি ওই দিকে ভরে দিচ্ছেন গরম পানি দিয়ে আর গরম আগুনে, হ্যাঁ 1570 টাকা খারাপ শোনা গেল। এটাই বাস্তবতা। আল্লাহ রব্বুল আলামিন মানে আমাদের এই তাকের মধ্যে আমাদের অধিকাংশই আমরা সবাই কাজ করি, ওদের মধ্যে কাজ করতে হয়, ঠিক না? কাজ করে এখন আমিও কাজ করেছি, মাঝে গ্রুপের উঠে তাপমাত্রা আমি নিজে অবরোধ করলাম যে আমার মুসল্লিরা কতটা কষ্ট করে। আমি তো 5 মিনিট থেকে মানে নিজের প্রতি এমন কেউ কেউ আল্লাহ আকবার কেউ করে তারা সিয়াম থাকে, আর আমি নেতা হিসেবে দোয়া করি আল্লাহ যেন তাদের এই সিয়াম গুলোকে কবুল করে নেয়। আল্লাহু আমিন। তাহলে তারা ছেড়ে দেবে, তারা যেন আল্লাহর সাথে তাড়াতাড়ি করতে সে প্রমাণ করতে যে আমি মূলত আগাম দিলে বলেছিলাম 11 মাস এ মাসে আছি আগামী তো থাকবো ইনশাআল্লাহ। জীবন চলে যায় এমন সংকট পায় মনোজমিত সিয়াম ছাড়া যাবে না। যারা ছেড়েছেন তারা কি করবে? সাজা এবং কাফার আদায় করবে, সাজা এবং কাফার আদায় করবেন। তারা কি 60টা রোজা থাকতে হবে? তারা ভাঙিয়েছেন 60টা পারবেন নাকি? হ্যাঁ একেবারে সেপ্টেম্বরে দেখবে যখন ভাঙিয়েছে আবার শুনেছি যে সিয়ামের যে কাজাটা উঠা বলা হয়েছে এবং কাফারের কথা বলা হয়েছে ওইটা জাস্ট একটা জরুরি বাধা, তাছাড়া কোনো কিছুই না। কিন্তু সে যদি তার জীবনে সারা জীবন যদি সিয়াম থেকে যায় তখন সিয়াম করে একটা বড় সিয়ামে সম্পূর্ণ হবে। সিয়ামকে পালন করার রাস্তা আছে না। হাতে করে বাকি হবে না। এই কষ্টের সিয়াম নষ্ট হয়ে যাক আমরা কি চাই? না। যদি না যায় আমাদের এই সিয়াম গুলো হচ্ছে আমাদের সিয়াম গুলো আদায় করতেছি যদি হাতে বলতে মাত্র আমাদের পরিশ্রম হচ্ছে না। না। এটা তো মানবের ব্যাপার আগামী ধন সম্পদ এবং পার্থিব জীবনের সচরাচর পরীক্ষার মাধ্যম হিসেবে নিয়ে দিয়েছে। যেমন সুলতান বাড়িটা নিয়ে তার থেকে সন্তান করতে কিনা আমাদের টাকা দিতে হয় হয় কিনা কথা বলতে হবে। কিন্তু যদি কোনো তারাই কিন্তু তাদের হয় তারপর টাকার চাল নির্ধার দাম সেটা অন্যায় কথা বলতে হবে। সুন্দর যেহেতু করতে সবার একটা ইষ্টতা থাকে সে আমি আমি তার একজন তার একজন সবার থাকবে তাকে কিনা ধান সম্পদ যখন আমাদের প্রাচুর্য প্রয়োজন হয় যখন বেশি হয় তখন আমাদের মনসায় আলিঙ্গ বাড়ায় তাই কিনা কথা বলে মানুষের জীবনের চালিকা শক্তি হিসাবে জীবনে চালার জন্য যে শক্তি প্রয়োজন যে চার্জ প্রয়োজন এই চার্জ হিসাবে দিয়েছে আমাদের দেশ সম্পদ। টাকাটাকে বাজার চাই, টাকাটাকে বাজার চাই প্রথম দিন ভাই ওই বাকি দ্বিতীয় দিন ভাই দিবানি তৃতীয় দিন ভাই ইনশাল্লাহ পালে দিবানি চতুর্থ দিন দিয়ে কি বলবে তুমি কেমন ঠিক 3 তারিখ থেকে নিয়ে এসে 4 তারিখ এসো মাস হবে কিনা? হ্যাঁ দুনিয়া বাঁচতে আমাদের প্রয়োজন হয় আখিরাতে আল্লাহ রব্বুল আলামিন তাকে এটিএম বুথ যাবে কি বুথ এটিএম বুথ বসে এটিএম বুথ কাকে বলেন? কথা বলতে হবে। ব্যাংকে তো অ্যাকাউন্ট বলা হয় ব্যাংকে টাকা রাখা টাকা পরে একটা কার্ড দিয়ে দেয় ব্যাংক তো আর 24 ঘন্টা খোলা থাকবে না তাহলে বিভিন্ন টাকা দেবেন ব্যাংকে আপনার হুকুম হয় অ্যাকাউন্ট আপনি ঢাকায় গেছেন টাকা জমাবেন কিভাবে ওই কার্ডটা পকেটের থেকে বের করবেন ক্যাশিং এর মধ্যে ঢুকাই দেবেন যে 1 টাকা দিয়ে বলবেন স্যার সিলেন্স দিয়ে আপনি পাসওয়ার্ড সেট দিবেন যা বলবেন ব্যালেন্স কত টাকা ঢোকাতে চাচ্ছেন যখন আপনি ওই টাকার পরিমাণ পকেট দিতেন 5,000 পকেট দিয়ে চলে গেলে অধ্যায় উঠে দেবে এই টাকা নিজের পয়সা হয়ে আসবে আসে কিনা? আসে। হ্যাঁ আছে না? আমার পক্ষে তো দিনে বসে যাচ্ছে সাথে 5 টাকা হয়েছে আর কিন্তু 25 টাকা আছে কারণ এই লাভের সব জিনিস ব্যাংকে তৈরি করবে
তবে আমি তাইলে ব্যাংকে তোমার ফলে 30 টাকা হইলো ওটা আবার রি করে তুলছে সেটা আমাদের অ্যাকাউন্ট ডিসিপ্লিন করতে ওই যে 5 লাখ তুলতে ওটা স্পেশাল ওই শুরু করতে দেবো না ওটা বিসমিল্লাহ বলে একদম ফ্রেশ আছে না আর যা যখন আলাদা অ্যাকাউন্ট মানে সুদের অ্যাকাউন্ট আলাদা করেছি এখন তো সাইকেল অনলাইন টাকা তো আমার অনলাইন দেই আছে নাকি হ্যাঁ তোমরা কি রাশিও বলে আজকে একবার ডিসপ্লে লাগালে রয়ে গেছি আপনারা আছে কত দিবি প্রোডাক্ট কত আজকে ভাই যদি যাই তাহলে আগে আপনারা এই বিয়ে করে কাট আপনার কাছে আছে লোকে গেছেন জান্নাতে যদি লাগবে আপনার আছে জিনিস আছে কি করে যাবে এদিকে আমার কবরে বেতন খাইয়া 500 টাকা হয়ে গেছে বেতন দিয়ে সব দিতে পারবে না বাবা এটা কি হ্যাঁ নাম আমার চেঞ্জ হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি পদের ব্যাপারে শুরু বাইশ সম্মানিত আমার মুসলমান আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছে যে বান্দা তুমি যেটা ভেবেছো এই যে পুরো ভাবনা তাহলে অন্তরে চাঁদি না কথাবার্তা যে কথা বলবেন সামনে এসে কথা বলেন যে কথা বলবেন সামনে এসে কথা বলেন তোমাকে যে আমি পরিশুদ্ধ করবো তার জন্য তুমি নিজের যদি সচেষ্ট না হও কখন আমি তোমাকে করবো কথা বলেন আসলে এখানে আছেন আপনাদের কথা বলেন না কেন আমি জানতে চাচ্ছি কথা বলছি কারণ আপনার সম্পদ আপনার সন্তান আপনার স্ত্রী আপনার রেখে অবৈধ সম্পত্তি আপনাকে জাহান্নামে করবে দেখাতে কেউ পারবে না কথা বুঝে নেবেন আপনি সন্তান রেখে গেলেন প্রাচুর কথা রেখে গেলেন সন্তান দিয়ে শেখালেন না আপনার সন্তান তাতে টাকা খরচ করে ফেলবে আপনার সন্তান এতটাকে টাকা খরচ করে ফেলবে আপনার সন্তান অনেক স্পেটে টাকা খরচ করে ফেলবে আপনার কবরে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আমাদের ফেরেশতা দিয়ে ফুলদানের মধ্যে বসায় রাখবে তাই তো হ্যাঁ সব মানুষ আমাদের বিসমিল্লাহ বলে অনেক স্পেটে নাই আগামী কিছু কথা বলা যায় এই বিয়ের কথা বলছি কথা বলছি এখন সম্পদ আপনার সরকারের জন্য রেখে যাচ্ছেন এবং বাংলাদেশ বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন আমাদের বিদ্যা এবং সিলেক্ট করেছে ওদের বলে এই অংশের করে দিয়ে 100 টাকা চিন্তা আলাদা হয়ে যাবে এই 100 টাকা তারা দেবে আর না হলে 500 টাকা দিয়ে রাখতে যেতে পারেন আমার কোনো কথা নাই আমি ইমাম হিসাবে বলবো আপনি যে দলের চাউল ঢোকান ওই দলের 2 কেজি 40 গ্রাম হিসাব দিলাম 2 কেজি 40 গ্রাম 40 গ্রাম 2 কেজি 2 কেজি 40 গ্রাম 2 কেজি 40 গ্রাম চাউলের মূল্যটা আপনার পরিবারের একজনের চিন্তা তাই কেউ অংশটা ভেবে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন চিন্তা নাম 650 ওই বাইরে আসবে এই দোকানে দিয়ে 650 টাকা কুইন্টাল ছোট নিতে ইজারা নেবাতে যাওয়ার সদানি কথা তো বল আমরা তো কিলো হিসাব করছি 650 টাকা 100 কত করব 1000 গ্রামে কি 100 হয় 1000 গ্রামে কি 100 হয় না কেজি বেশি হয় বেশি হয়। সেটা বেশি হয় আর 100 টাকা বেশি হয় এটা কালাম করে দিও তাহলে কত টাকা আছে হিসাব 100 কত টাকা আর 6.5 টাকা দাওয়ানা 16 আসায় 22 সাড়ে 22 টাকা 22 টাকা 100 টাকা সমান করে দেবো কথা বলে হিসাব কেনা দিতে হবে মুসল্লিদের সুবিধা হতে তখন আমি মুসল্লি বলতে বলে
যারা আমি রাজেশ আমার পরে নিয়ে একদম ইনশাল্লাহ ভালো এখন যদি গুরুত্বপূর্ণ বিষয় এই সন্তানদেরকে পরিবারে যদি 4 জন সদস্য থাকে 4 জনকে আমি করতে হবে 5 জন থাকলে 5 জনকে যদি ইউনিভার্সিটির আগে কোনো সন্তান ভবিষ্যৎ হয় তাকেও যেতে হবে আমি বলেছিলাম জান্নাতে যাওয়ার সুন্দর একটা রাস্তা বলে দেব কথা বলে আছে এই রাস্তাটা পাইতে গেলে লাইলাতুল কদর নসিবে ঘটাতে হবে এখন লাইলাতুল কদর নসিবে ঘটাতে গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে লাইলাতুল কদরকে বলেছেন সেভাবে আমাদের করতে হবে এই বিষয়ে হাদিস সম্ভবত 4322 নম্বর হাদিস এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মাহে রমাদানে প্রথম দিনে যিনি ইতিকাফ করলেন প্রথম তাহলে কি করলেন মানে কেন করতেন জুমে রাতে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যখন আপনি মসজিদে জমাতে কারণ কি তাহলে ইতিকাফ করতেছি এজন্য লাইলাতুল কদর করা করতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে লাইলাতুল কদর প্রথমে সামনে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আগে কি করি ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় মসজিদে জমাতে কিসের জন্য লাইলাতুল কদর করতেছেন প্রথমে সামনে আছে এরপরে শেষ বছর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ করলে রাসূল বলেন যে আমি যখন দিয়ে লাইলাতুল কদর কোন দিয়ে ধরে বলতে কথা বলতে তখন তিন লাইলাতুল কদর এই ভিতরে সাহাবীরা একজন আরেকজনের বলতে 27 তারিখ 26 তারিখ আরেকজনের 25 তারিখ একজনের 29 তারিখ ওনারা হঠাৎ পাঠাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে মনে দিয়েছেন না এত কষ্ট করে দিতে চাই তোমরা এই কথা বলে চলতে পারো না তবে কি এক ব্যাপারে ভাবে না আর একটা জিনিস মজা বলতে আসছে না কিন্তু সেই বিষয়টা নাও বলেন এখন কোন জিনিস আমাদের যে আরে লাইলাতুল কদর পড়ে যেটা আমাদের কিছু জিনিস আমি বলে গেছিল কিন্তু চান্স কেউ যেমন একবারই আসে কতবার আসবে একবার চান্স কাজে লাগাতে পারলে লাভবান না পারলে কিন্তু লস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তোমরা এবার একটা কাজ করো যে সরজে দান করবে এই রাতগুলো তোমরা লাইলাতুল কদর করো সেই রাতগুলো একরকম কিন্তু মনে করেছে কিন্তু আমরা কি করি আপনার সেবার জন্য নয় দিন করে এর বাকি 21 তারিখ 30 তারিখ 29 তারিখ ওদের কি রাসূল বলে গেছেন যে তার সন্তান শেষ করতে পারো বলে গেছেন তবে কিন্তু মসজিদে হাল হয় না দিন সাথে যদি এটা আড়াই বছর ব্যবস্থা কি বই বলে ব্যবস্থা থেকে শেষ হয়ে রাখি আমিও ওখানে মানুষের কেলিবার সাথে কি 1 ঘন্টা মনে করতে পারি হয়তো খাইতে এসে মনে করতে লেগে যাবে কিন্তু আমার তো লাভ নাই যেটা পাওয়া যায় যেটা পাওয়া যাবে সেই দিকে শুনতে হবে প্রতিদিন আপনি 4 টাকা পুরো কাম করে সাহায্য করতে পারেন আল্লাহ চাই তো অবশ্যই লাইলাতুল কদরের রাতে পাওয়া করে যাবে আজ বলছেন জিনে দিলাম প্রতিদিন 2 টাকা করে কাম করতে হবে 5 টাকা করে করতে হবে আপনারা পানি মিসমেন্ট দিয়ে পানিতে গেছেন একদিন তখন বাকি টাকাগুলো এরকম করে রাখতে হবে ঠিক আছে আমি বছরে ভালো একটা বিষয় এই বিষয়টা আমি যখন কাম করতে পারবো না বলি নাই কিন্তু গত 3-4 দিন আগে একচুয়ালি কিন্তু আমার খুব আফসোস লাগছে আমার জন্য না মহাদেব সাহেবের জন্য তারা 40 টাকা দেন জয়দের 40 টাকা দেবেন না আল্লাহ তাই আমার কাছে 5 টাকা নিয়ে 45 টাকা দেবে তাহলে বেটার প্রতিদিন 1.5 টাকা করে বড় দেবে মানে আপনারা হাতিয়ে দেন মানে হয় 2 টাকা ভাগ করে দিচ্ছেন 40 নিয়ে যাবো আমার টাকা দিয়ে দরকার নেই আপনার আল্লাহ চাই করতে অবশ্যই আল্লাহ রিজিকের ব্যবস্থা রাখছে ভিক্ষা দেন নাকি ইমাম সাহেব করেছেনকে 60 টাকা 40 টাকা দিয়ে আমার টাকা কেউ দেবেন না ভাববেন না আমাদের টাকা কেউ কেউ বলতে কেন আমরা ভিক্ষার টাকা কেউ নেবেন না কিসের 60 টাকা এটা ইমাম সাহেব আপনাকে নামাজ পড়াবে 2 টাকা করে পার দেন না আসলে কথাটা কিন্তু কষ্ট করে আমি 27 টাকা রাখতে পারি বাদ না আগে তো দেখি আমার মাঝে 40 টাকা দিচ্ছে আবার আমরা তো 1.5 টাকা করে উঠি আপনার সন্তানকে একটা পোশাক কিনে দেন 15-20 টাকা দিয়ে আজকে জমা লাগছে আপনার সন্তানকে 15-20 টাকা পোশাক কিনে দেন তার থেকে বাচ্চা থাকলে কিন্তু পোশাকের পয়সা আপনি দেন না
আপনাকে ইনসাফ করতে হবে, আদর হতে হবে। আপনি যদি অন্যের প্রতি ইনসাফ করে না হয়, আল্লাহ আপনার প্রতি ইনসাফ করে হবে না। গেলে বুঝতে পারছেন? এবার তার ভাই কথায় আসেন, লাইলাতুল কদর যদি পেতে হয় তাহলে আমাদের মসজিদে নিয়ে ইতিকাফ করতে হবে। এটা আপনার মধ্যে নিয়ে বসে কাজ বিসমিল্লাহ তাআলা জাকাত করব, আমি ইনশাআল্লাহ ইতিকাফ করব আল্লাহকে খুশি কাজে খুশি করার জন্য ইনশাআল্লাহ। 3 দিন 5 দিন 7 দিন 12 দিন আসেন কেউ আপনারা আমি ইনশাআল্লাহ ইতিকাফে থাকবো নিঃশ্বাস নেই। শুধুমাত্র লাইলাতুল কদর আপনার সন্তান, আপনার সম্পদ, আপনার স্ত্রী কাল কিয়ামতের দিন আপনার এগেইনস্টে দাঁড়িয়ে কথা বলবে। আপনার আমলনামা দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। আপনার আমল যদি ভালো হয় আপনি জান্নাত পাবেন, আপনার আমল যদি খারাপ হয় আদরের সন্তান যাকে জন্ম দিয়ে বাড়ি থেকে বের হয়েছে সেও সেদিন পারবে আমি আমার বাড়িতে চিনি না। প্রথম বলছেন এখন এই ইতিকাফের মেয়াদ এখন করতে হবে আগামী জুমার আসরের নামাজের পর, মাগরিবের পর কেউ মসজিদে অবস্থান করতে হবে। এর জন্য জরুরি ইতিকাফের মেয়াদ যোগ করেন, যে কোনো একজন করতে হবে, না হলে কোনো কারণ অবশ্যই রাখা হবে। বলেন কি ইতিকাফে থাকতে চান, সদস্য করতে হবে। যুবকদের মাঝে অনেক চমকি আছে, পরীক্ষা হয়ে গিয়েছে, অবসর সময় ঘোরাফেরা করে। যুবক বয়সের একটা চিন্তা আর বিরুদ্ধ বয়সের 70টা চিন্তা সমান হলো। যুবকরা হাত দেখাতে পারে যখন ইনশাআল্লাহ আগে থাকবো 3 দিন কমপক্ষে 3 দিন 3 দিন কমপক্ষে 3 দিন থাকতে হবে। এখন যদি দেখতে হয় বা বাচ্চা তো ছুটি করে দেবেন আমি ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনি কবুল করুন সবাই আমিন। আর কতক্ষণ মুরব্বি আমি একজন মুরব্বি তো অনেকেই আছেন, ইতিকাফে নিয়ত করে ফেলেন। আল্লাহ তাআলা তো লাইলাতুল কদর আল্লাহ তাআলা লাইলাতুল কদর নসিবতে দিতে করি। আল্লাহুম্মা আমিন। আমার একটা বাচ্চা এখানে দাও এই জান্নাতের জন্য ফল মাদ্রাসার জন্য শান্ত আল্লাহ তাআলাকে কবুল করে নিন সবাই আমিন। আল্লাহ তাআলা চুপড়ি বানায় দিন সবাই আমিন। আল্লাহ তাআলাকে হাফেজ এবং আলেম এবং দিনদার মুতাকিন হিসেবে কবুল করুন সবাই আমিন। আল্লাহ এর সকলকে কবুল করে দিতে চাই। যখন 3 দিনের নিয়ম 3 দিন আল্লাহ 3 দিন রোজটা আবার শেষের দিকে আবার অনেক আবশ্যকতা কামনা করতে হবে, কি হবে না হবে এটা 3 দিনে গিয়ে চলে হবে। হ্যাঁ আমি তো বুঝি এটা তো আমি তো তাদের সারা ব্যবস্থা আছে 3 দিন 3 দিন 3 দিন দিয়ে সবসময় হাত ইনশাআল্লাহ 3 দিন কই বাইরে কোন সংখ্যা না রাখি বাইরে আছে না কিছু কই এটা সবক নাই। এখন মুরব্বীদের মধ্যে কে আছে? মুরব্বীদের তো আসলে তাদের কোনো কাজ নাই। মুরব্বীরা আমরা দিলে তো মসজিদে থাকবো। মুরব্বীদের মধ্যে একজন বাচ্চা হলো তো 2 জন ছোট বাচ্চা। এখন আপনারা চিন্তা ফিকির করেন, আপনারা চিন্তা করেন আগামী সময় অবশ্যই আমাকে 2 জন মুরব্বী প্রয়োজন আছে। তবে কোন ছোট বাচ্চা আমাদের যদি মসজিদে রাখা হবে না, আমাদের একটু নৈতিকতা থাকা প্রয়োজন। এখন মুরব্বীরা বাড়ি যায় আমাদের চাষিরা দাদিরা তারা আসতে তাদের সাথে একটু সারা পরামর্শ করেন, কিন্তু আমি সংসার তোমার চিন্তায় দিয়ে আল্লাহ জন্য তারা জীবন স্ত্রীকে সময় দিলেন, সন্তানকে দিলেন, সংসারটি আল্লাহকে দেওয়ার হবে না। হ্যাঁ আগাতে তোমার অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ সেই মানসিকতা নিয়ে আল্লাহ তাদের দিলটাকে নরম করে তাদের দিলে